দেশপ্রেম তাদের মানায় যারা দেশের সম্পদ দেশে রাখে। 16 বছর তারা দেশ থেকে যে টাকা পাচার করেছে, ওদের মুখে দেশপ্রেম মানায় না। প্রবাসীরা, এই যে লন্ডনের প্রবাসী, দুবাই প্রবাসী, আমেরিকা প্রবাসী, মিডল ইস্ট প্রবাসী, এরা দেশকে কত আগায় দিয়েছে। ঠিক সেই মুহূর্তে আমরা বসে আছি কোরআনের জানে, জান্নাতের বাগানে। যে মনিব আমাকে আপনাকে এমন সুযোগ করে দিলেন, সেই মহান রবের শানে বলে উঠছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছে আলহামদুলিল্লাহ। সবাই বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। মহান রব্বে কারীমের শুকরিয়া আদায় করে দিলাম। আমার পূর্বে যিনি কথা বলেছেন, অনেক আদিল্লা নির্ভর তিনি কথা বলেছেন। শেষ ক্লাসে এসে কিছু কথা আমি বলতে চাচ্ছি, আমাকে সময় দেওয়া যাবে তো? জোরে বলি ইনশাআল্লাহ। আবারও বলি ইনশাআল্লাহ। সম্মানিত হাজির, আমি যেখান থেকে কথা বলতে চাচ্ছি সেই সূরাটার নাম হলো সূরাতুল ফুরকান। সূরাতুল ফুরকান থেকে শেষ রুকু থেকে আমি কিছু কথা বলতে চাই। আল্লাহ যেন আমার মুখ থেকে সেই কথাগুলি বের করে দেন যে কথাগুলো মুসলিম উম্মার জন্য এই মুহূর্তে দারুণ প্রয়োজন। আল্লাহ সেই তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজির, মহান রব্বুল আলামিন এই পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীতে পাঠিয়েছেন। যেদিন প্রথম মানুষ এই পৃথিবীতে এসেছেন, সেই দিন আল্লাহ তাআলা মানুষের পথ চলার জন্য আসমানি কিতাবকে সাথে নিয়ে পাঠিয়েছেন। কোন নবী কিতাব ছাড়া ছিলেন না, সব নবী কিতাবওয়ালা ছিলেন। গতানুগতিক ভাবে আল্লাহ তাআলা আমার রাসূলকেও একটা কিতাব দিয়েছেন। সেই কিতাবের নাম কি বলুন তো? বলুন, সেই কিতাবের নাম কি? কোরআন। এই কিতাব যদি না আসতো, আমরা আল্লাহকে চিনতাম না, রাসূলকে চিনতাম না, পরকাল বুঝতাম না, জান্নাত জাহান্নামের ইলম আমাদের থাকতো না। তাহলে আমার আল্লাহর পক্ষ থেকে যা আল্লাহ দিয়েছেন, এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ উপহার হলো কোরআন। আল্লাহ পাক আমাকে আপনাকে দান করেছেন। যদি বলি সুবহানাল্লাহ। একটা সূরা আছে, যে সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বহু নিয়ামতের বর্ণনা করেছেন, আর বান্দাকে একবার না বারবার প্রশ্ন করেছেন। সূরা রহমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার ওয়া খলাকাল জান্না মিন মারিজিন মিন নার ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। জোরে বলুন আল্লাহু আকবার। কিন্তু শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে কোরআন নিয়ে কথা বললেন, গুণবাচক নাম প্রয়োগ করেই তিনি বলেছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে আমার সঙ্গে বলুন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان। জোরে
বলুন আল্লাহু আকবার। রহমান কে? রহিম কে? যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আগে কথা বললেন, আমার বন্ধুগণ সবচেয়ে বড় দয়া হলো আল্লাহ পাক আমাকে আপনাকে পথের দিশা দেবার জন্য এই কিতাবটা দিয়েছেন। এই কিতাব না আসলে পরে কোনটা হালাল কোনটা হারাম কিছুই বুঝতে পারতাম না। আল্লাহ সুস্পষ্ট করে এই কিতাবটা দিয়েছেন। যে আয়াত থেকে, যে সূরা থেকে আমি আলোচনা শুরু করার ইচ্ছা পোষণ করছি, সেই সূরার নাম হলো সূরাতুল ফুরকান। সূরাতুল ফুরকান কোরআনের আরেকটা নাম। কোরআনের আরেকটা নাম। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন প্রথমেই, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। অতীব বরকতময় সেই মহান প্রভু, যিনি তার বান্দার উপরে ফুরকান নাযিল করেছেন, যেন তিনি গোটা পৃথিবীর মানুষকে, যেন পৃথিবীবাসীকে যেন সতর্ক করতে পারেন। সতর্ক করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফুরকান দিয়েছেন। তাহলে কোরআন যে কিতাবের নাম, সেই কিতাবের আরেকটা নাম কি বলেন? ফুরকান। এই ফুরকান শব্দটা আরেক জায়গায় বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন হুদা করে পাঠিয়েছেন। সত্য মিথ্যার পার্থক্য সৃষ্টিকারী হিসেবে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দিয়েছেন। সেই কোরআনের সেই সূরা ফুরকানের শেষ রুকু থেকে আমি কিছু কথা বলতে চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন এই রুকুর শুরুতে আগে তার নিজের পরিচয়টা দিয়েছেন এবং সূরার শুরুতে এই কিতাবের পরিচয় দিয়েছেন। এই কিতাবের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন একাধিক সূরার শুরুতে বারবার দিয়েছেন, বারবার চ্যালেঞ্জ ছুড়ে মেরেছেন। কিয়ামত পর্যন্ত যত জ্ঞান আসবে পৃথিবীতে, যত গবেষণা হবে, সমস্ত গবেষণা কোরআনের কাছে ভিক্ষুকের মতো চুপ মেরে বসে থাকবে। কোরআন দিয়া সব জ্ঞান যাচাই হবে, কিন্তু পৃথিবীর কোন জ্ঞান দিয়া কোরআন যাচাই হবে না। আল্লাহু আকবার বলুন। এটা হচ্ছে সকল জ্ঞানের উৎস। এটা সকল জ্ঞানের উৎস। এখান থেকে সবকিছু সাপ্লাই হবে। কেমন করে? একটা সূরা আছে, সূরাতুল হাদীদ। হাদীদ মানে হলো লোহা। হাদীদ মানে কি? লোহা। কোরআন যদি শুধু ধর্মীয় কিতাব হতো, লোহা নিয়ে তো আল্লাহ পাকের এই কিতাবে কথা বলার কোনো দরকার ছিল না। কিন্তু আল্লাহ পাক এই কিতাবের মধ্যে লোহা নিয়ে কথা বলেছেন। মানে লোহা নামে একটা সূরাই আছে, সূরাতুল হাদীদ। আমার কথা কি বুঝতে পারছেন সবাই? কারো কোনো সমস্যা হচ্ছে না তো? বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, এই লোহা নিয়ে কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। একটা মানুষের বডিকে যেমন মাথা থেকে পা পর্যন্ত আমার যে বডি স্ট্রাকচারটা, আমি খারাপ হয়ে থাকি, হাড় যদি না থাকতো আমি কি খারাপ হতে পারতাম নাকি? আমার বডি গঠন হয়েছে হাড় দিয়ে। ফাকাসাউনাল ইযামা লাহমা। হাড় যেমন বডির জন্য প্রয়োজন, ঠিক তেমনি দুনিয়ার জিন্দেগিতে কোনো কিছু করতে গেলে সেখানে একটা মূল বডির দরকার, স্ট্রাকচার দরকার। ধরুন এখানে বসে আছি, মাইক চলতেছে, এখানে লোহা আছে না নাই? ক্যামেরায় লোহা আছে না নাই? যে গাড়িতে আসছেন সেই গাড়িতে লোহা আছে না নাই? লোহার ব্যবহার ছাড়া পৃথিবী চলতে পারবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন লোহার নাম যা কোরআনে নিয়েছেন, লোহা নামে একটা সূরাও নাযিল করে দিয়েছেন। কি তথ্য দিয়েছেন দেখেন। এই পৃথিবীতে আধুনিক বিজ্ঞান গবেষণা করে দেখেছে, লোহার সৃষ্টি দুনিয়াতে নয়। লোহার সৃষ্টি হয়েছে, লোহা এসেছে বহির্জগৎ থেকে, অর্থাৎ আকাশ থেকে। কারণ পৃথিবীর মানুষ পৃথিবীর এই পরিবেশ লোহা উৎপাদনের জন্য উপযুক্ত নয়। লোহা উৎপাদন করতে যে তাপমাত্রার প্রয়োজন, সেই তাপমাত্রা সূর্যেরও নাই। সূর্যের আভ্যন্তরীণ তাপমাত্রা হলো 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। কেউ তো সুবহানাল্লাহ বলবেন না? 15 মিলিয়ন।
15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হচ্ছে সূর্যের। আমরা যেখানে বসে আছি এখানকার এখন তাপমাত্রা ধরেন 25-26, 24-25-26, আর সূর্যের আভ্যন্তরীণ তাপমাত্রা হচ্ছে 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। সুবহানাল্লাহ বলবেন না? সূর্যের কাছে যেতে পারবো আমরা? সম্ভব? শুধু সূর্যের পিঠে, সূর্যের পৃষ্ঠে অর্থাৎ ফটোস্ফিয়ারের তাপমাত্রা হলো 5.5 থেকে 6,000 ডিগ্রি সেলসিয়াস। অথচ লোহা উৎপাদনের জন্য আনুমানিক 5 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস প্রয়োজন। লোহা উৎপাদন করতে লাগবে হলে 5 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাছাড়া লোহা উৎপাদন হবে না। বিজ্ঞানীদের ধারণা মহাকাশের কোন সুপারনোভা বিস্ফোরণ হয়ে এই লোহার আগমন ঘটতে পারে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1000 বছর আগে সূরাতুল হাদিদে জানিয়ে দিয়েছেন লোহা পৃথিবীর কোথাও না, আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَأَنزَلْنَا الْحَدِيدَ فِيهِ بَأْسٌ شَدِيدٌ وَمَنَافِعُ لِلنَّاسِ। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল হাদিদ আয়াত নম্বর 25। আমি লোহা নাযিল করেছি যাতে প্রচন্ড শক্তি আছে এবং মানুষের জন্য বড় উপকার আছে। জোরে বলি সুবহানাল্লাহ। এরকম করে বহু তথ্য মিলেছে কোরআনে, বহু তথ্য আল্লাহ পাক এই কোরআনে উপস্থিত করেছেন। যা বলেছেন একটা অপ্রাসঙ্গিক না, সব জরুরি, সব জরুরি। আল্লাহ পাক মৌমাছি নিয়ে কথা বলেছেন, সূরা নাযিল করেছেন। মশা নিয়ে কথা বলেছেন। কি নিয়ে কথা বলেছেন? মশা। কাফেররা কয় মাযা আরাদাল্লাহু বিহাদা মাসালা, তোমার আল্লাহ কাজ নাই কাম নাই, মশার উদাহরণ দেওয়ার কি দরকার ছিল? কিন্তু আল্লাহ তাআলা যা বলেছেন কোনো কি অকাজে দিয়েছেন? না। মশা থেকে মোটামুটি 4টা শিক্ষা মিলে যায়। নাম্বার 1, মশা যখন কামড়ায়, কোন দেহে যখন মশা পড়ে সে কিন্তু আগেই তার হুলটা ফুটায় না। সে যখন কোন মশার গায়ে চামড়ায় পড়ে আগে যেখানে বসে তার চতুর্পাশে আগে পরিবেশ ঠিক রাখে। আগে দেখে আমার অবস্থান কোথায়, আগে দেখে সলিমন্দি কই আছে, কি অবস্থায় আছে। এটা দেখার পর ওই মশাটা হুল ফুটায়। ফুটানোর আগে আগে সে করে কি চতুর্দিকে অ্যানেস্থেসিয়া করে। অ্যানেস্থেসিয়া হচ্ছে অবশ করে। যারা ডাক্তার আছেন এটা কি বলে? অ্যানেস্থেসিয়া। আগে অবশ করে নেয়, অবশ করে নিয়ে এরপর আস্তে 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 করে তার হুলটা ফুটায় দিয়ে পরিমাণ মতো যদি খেয়ে নেয় তাহলে প্রবলেম নেই। আপনি কিন্তু আপনার সদ্য দুষ্ট ধরতে পারবেন না, আস্তে করে উঠে দেয়। কিন্তু কিছু মশা আছে বেহুশ মার্কা, হুশ ছাড়া খায়, আছে না? বেহুশের মতো খায়। যখন বেশি খেয়ে ফেলে তখন আর তার নিয়ন্ত্রণ থাকে না, পাখা নিয়ে যে উড়বে সেই শক্তিটাও থাকে না। শেষ পর্যন্ত সিট হয়ে পড়ে, হাতের চাপে হোক অথবা এমনি পড়ে মরে যায়। এখান থেকে শিক্ষা হলো যত বেশি খাবে তার হায়াত তত বাড়বে না কমবে? বিগত 16 বছর যারা ক্ষমতার চেয়ারে ছিল তারা কম খাইছে না বেশি খাইছে? তাহলে কি উদাহরণ মিলছে? কি মশার উদাহরণ কি মিলছে? কম খাইছে না বেশি খাইছে? বেশি খাওয়ার ঠেলায় যাওয়ার সময় যে আরামে একটু বিমানে আরামে যাবে তাও সুযোগ হয়নি। শুধু 35 মিনিট সময় পেয়েছিল, ভাঙ্গা হেলিকপ্টার করে দিল্লি গিয়ে পড়ছে। বেশি খাওয়া যাবে না, বেশি খাইলে সমস্যা। কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও পান করো, অপচয় করো না। দেশপ্রেম তাদের মানায় যারা দেশের সম্পদ দেশে রাখে। 16 বছর তারা দেশ থেকে যে টাকা পাচার করেছে ওদের মুখে দেশপ্রেম মানায় না। প্রবাসীরা, এই যে লন্ডনের প্রবাসী, দুবাই প্রবাসী, আমেরিকা প্রবাসী, মিডল ইস্ট প্রবাসী, এরা দেশকে কত আগায় দিয়েছে, রেমিটেন্স গুলো পাঠায় দিয়েছে। অশিক্ষিত শ্রমিক দেশকে আগায় দিয়েছে, অশিক্ষিত কৃষক দেশকে আগায় দিয়েছে। আর এরা রাজনীতির নামে শিক্ষা অর্জন করে কলমের খোঁচা দিয়ে কোটি কোটি টাকা তারা লোপাট করেছে।
এদের মুখে রাজনীতি মানায় না, এদের মুখে দেশপ্রেম মানায় না। সব দেখা শেষ, আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ। সবাই রাজি আছেন তো? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, চলে বলে আমিন। নাম্বার 2, মশা যখন রাতের বেলা দেখলেন শীতকাল, আপনার আশপাশে বেডরুম, ড্রয়িং রুম, ডাইনিং রুম, কিচেন রুম সব দেখলেন, নেটিং করাও আছে, কোথাও মশা নাই। আপনি শুয়ে পড়লেন, শুয়ে পড়ার 10 মিনিট যেতে না যেতে আশপাশ থেকে কিছু মশা এসে আপনার কানের কাছে এসে সারে গামা পাগানিসা শুরু করেন না। এটা আসলো কেমন? এটা কেমনে আসে? ওই পাশে বাচ্চাদের কিছু কিচির মিচির আওয়াজ হচ্ছে না? একটু ভলেন্টিয়ার যারা আছেন একটু খেয়াল করেন যেন আওয়াজগুলো না আসে মাহফিলকে, যেন জি একটু খেয়াল করেন সম্মানিত ভাইরা। তো এই যে কানের কাছে এসে যে এই গুনগুন গুনগুন গুলো করতেছে, ও আপনাকে দেখলো কেমন? আপনি তো দেখেন নাই, তা অন্ধকারে আপনাকে খুঁজে বের করেছে। অন্ধকারে আপনি লাইট দিয়েও পান নাই। বিজ্ঞান বলতেছে একটা মশা 75 ফুট দূর থেকে টের পায়, আলো হোক আর অন্ধকারে হোক, এখানে কোন জায়গায় শরীর মধ্যে শুয়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না? কত ফুট দূর থেকে? 75 ফুট দূর থেকে। আমার বন্ধুগণ, ওই যে নাকের কাছে এসে কানের কাছে এসে ভন 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 করতেছে, এটা তার ভোকাল কর্ডের আওয়াজ নয়, এটা তার পাখার আওয়াজ। দুই দিকে 2টা পাখা দ্বারা বুনান আমিন দিয়েছেন। এই 2টা পাখা প্রতি সেকেন্ডে 1 বার নয়, 2 বার নয়, 3 বার নয়, 100 বার, 200 বার, 300 বার নয়, প্রতি সেকেন্ডে একটা মশা তার 2টা পাখা ঝাপটান মারে, নড়াই হলো সেকেন্ডে 500 থেকে 600 বার। আজ পর্যন্ত এমন কোন মেশিন তৈরি হয়নি যা মশার পাখার চেয়ে দ্রুত গতিতে নড়তে পারে। ছোট মশা, ছোট মশা ছোট প্রাণী? কে বলেছে? আমার বন্ধুগণ, এই মশাকে খাটো চোখে দেখার কোন সুযোগ নাই। সর্বশেষ এই মশাটা যখন একজন বড় কাফের ছিল, দুনিয়াকে সবাধ্যতা প্রকাশ করেছিল, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। জাতির পিতাকে আবার বলেন, আরো জোরে, আরো জোরে। জাতির পিতাকে, এটা যেন ভুল না হয়। বারবার বলতে বললাম কেন বুঝে নেন? ওরা তো জোর করে চেপে দিয়েছিল অনেক কিছু, অনেক কিছু চাপিয়ে দিয়েছিল আমাদের উপরে। সবচেয়ে বেশি জেল খেটেছে কারা বেশি বলেন? বলেন। আলেমরা কি দেশ চালাইছে? জেল খাটালো কেন? আলেমদের মুখ ওরা বন্ধ রাখতে পারে নাই। এই জাতি অনেকেই মুখ বন্ধ করেছিল, কোনো কথা বলে নাই, কিন্তু আলেমরা একটা দিনের জন্য কথা তারা বন্ধ রাখে নাই, কথা বলেছে। কোন দোষ নাই, নিরপরাধ মানুষগুলোকে ধরে ধরে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মেরেছে। আল্লামা সাইদিকে কৌশল করে 13 বছর জেলে রেখে শেষ পর্যন্ত চিকিৎসার নাম করে হসপিটালে নিয়ে বিষ প্রয়োগ করে হত্যা করেছে। তাফসীর মাহফিলে তার জন্য কিছু কথা না বললে কৃপণতা হয়ে যাবে। আমরা স্পষ্ট ভাষায় জানান দিতে চাই, আল্লামা সাইদির খুনের সঙ্গে যারাই জড়িত চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। এমাদের পক্ষে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান।
আল্লাহ কবুল করেন। জোরে বলে আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তাহলে এই মশার কামড়ের সর্বশেষ একটা ন্যাংরা মশা দিয়ে বিদায় করেছেন। কাকে বলেন তো? নমরুদকে। নমরুদকে কাকে বলেন? মশা কি ছোট? কেমনে ছোট হল? আল্লাহ পাক আরেকটা সূরা নাযিল করেছেন, সূরাতুল আনকাবুত। সূরাতুল আনকাবুত নামে একটা সূরা নাযিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। সূরাতুল আনকাবুতের ভিতরে আল্লাহকে ছাড়া যারা অন্য কাউকে বন্ধু বানায় তাদের দৃষ্টান্ত দিতে নিয়ে আল্লাহ পাক সেখানে মাকড়সার উদাহরণ থেকে তার জীবন প্রণালীকে টান দিয়েছেন। আল্লাহু আকবার, কি সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন সে জায়গায় বলছেন, যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে বন্ধু বানাবে, অভিভাবক বানাবে, তাদের দৃষ্টান্ত হলো কামাসালিল আনকাবুত, তাদের দৃষ্টান্ত হচ্ছে ওই মাকড়সার মতো। আল্লাহু আকবার বলেন, মাকড়সা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, مثل الذين اتخذوا من دون الله أولياء كمثل العنكبوت اتخذت بيتا وإن أوهن البيوت لبيت العنكبوت لو كانوا يعلمون। جربون الله أكبر। الله كباب دي جرب অন্য কাউকে গার্জিয়ান বানাবে, অভিভাবক বানাবে, তাদের দৃষ্টান্ত হলো এই মাকড়সার মতো, মাকড়সার জীবন প্রণালীর মতো। কামাসালিল আনকাবুত, সবচেয়ে দুর্বল বাসা হলো মাকড়সার বাসা। সেই বাসা কিন্তু আমাদের বেডরুমেও তারা বানায়, চোখের সামনে দেখি, ফু মারলে উড়ে যায়। আমার বন্ধুগণ, এই মাকড়সার ভিতরে আবার বিভিন্ন প্রজাতি আছে, বিভিন্ন প্রজাতির এই মাকড়সা গুলো আছে। ব্ল্যাক উইডো, রেড ব্যাক, এরকম বহু মাকড়সা আছে। ম্যাক্সিমাম মাকড়সার জীবন প্রণালী নিয়ে জুলজি গবেষণা করে দেখেছে, পুরুষ মাকড়সা এবং স্ত্রী মাকড়সা যখন যৌন মিলনে যখন তারা ইন্টারকোর্স কমপ্লিট করে ফেলে, স্ত্রী মাকড়সার ভিতরে প্রচন্ড ক্ষুধার সৃষ্টি হয়ে যায়। ক্ষুধার সৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে সে দিশেহারা হয়ে পড়ে। সে তার ক্ষুধাকে নিবারণ করার জন্য শেষ পর্যন্ত স্ত্রী মাকড়সা তার স্বামী মাকড়সাকে কামড়ায় কামড়ায় মেরে ফেলে তার দেহাবশেষ খেয়ে তার ক্ষুধার যন্ত্রণা নিবারণ করে। চিন্তা করে দেখুন, এটাকে গভীরভাবে পর্যবেক্ষণ করলে আল্লাহ রাব্বুল আলামিনের উদাহরণটা কত মজবুত উদাহরণ। যে সংসারে বউ তার স্বামীকে হত্যা করে, সেই সংসার কি সুখের না জাহান্নামের? এই দুনিয়াতে যারা আল্লাহকে বন্ধু না বানায়, অন্য কাউকে বন্ধু বানাবে, অভিভাবক বানাবে, তাদের জীবনটা, তাদের দৃষ্টান্ত হলো মাকড়সার সংসারের মতো। বউ স্বামীকে মেরে ফেলে। আল্লাহু আকবার বলবেন না? কি মজবুত উদাহরণ আল্লাহ পাকের। মিসালগুলো কি? সেই কালামকে কিছু শ্রেণী আছে শুধু ধর্মীয় কিতাব বলে চালায়া দিতে চায়। কোরআন শুধু ধর্মীয় কিতাবের নাম না, এটা হচ্ছে আইনের বিশ্বকোষ। এটা দিয়ে ক্যান্টনমেন্ট চলতে পারে, এটা দিয়ে কোর্ট চলতে পারে, আদালত চলতে পারে, এটা দিয়ে সংসদ ভবনও চলতে পারে। যে মুসলমান ইসলামকে দিয়ে শুধু নামাজ চালাতে চায়, রাষ্ট্র চালাতে চায় না, ইসলামকে দিয়ে শুধু মসজিদ মাদ্রাসা চালাতে চায়, সমাজ রাষ্ট্র চালাতে চায় না, ওটা ভণ্ড, ওটা প্রতারক। এটা মাথায় রাখতে হবে। ইসলামকে মানবো আমরা এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। একটু কান লাগান। কিতাবের কিছু পরিচয় নিলাম, এখন আবার আল্লাহর কিছু পরিচয় নিই। আমার আল্লাহ ছোট না বড়? শুধু বড় না, সবচেয়ে বড়। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, সবার বড় তিনি, সবার উপরে তিনি কে? আল্লাহ। আমার কথা কি বোঝা যায়? সমস্যা হচ্ছে না? আমি খুবই আনন্দিত আপনাকে পেয়ে, এত সুন্দর মানুষ আপনারা। আমি খুবই আনন্দ পাচ্ছি। এত সুন্দর মনোযোগী শ্রোতা খুবই কম পাওয়া যায়। একটা লোকের কোনো নড়াচড়া নেই, মনোযোগ দিয়ে কথাগুলো শুনছেন, আলহামদুলিল্লাহ। আর একটু সময় চেয়ে নিচ্ছি। কষ্ট পাচ্ছেন না তো? কতক্ষণ থাকবেন? সারা রাত? এটা কি জানাজা সহ?
এত সুন্দর মানুষ, সারা রাত এত বিশাল আগ্রহ আপনাদের। মাহফিল কি মা বোনরা আসে এলাকায়? দিনে মাহফিল আছে, জি, এটা ভালো উদ্যোগ। মাদের জন্য আমার মনে হয় এই সময়টাই বিকল্প এরকম সামিয়ানা করে মাদের বসার পর্দার নিয়ম রক্ষা করে একটা বসার ব্যবস্থা রাখা উচিত। অন্যান্য ডিভিশনে নোয়াখালী, লক্ষ্মীপুর, চিটাগাং, ওইদিকে খুলনা, সাতক্ষীরা, রংপুর, রাজশাহী, প্রত্যেকটা অঞ্চলে কিছু কিছু মাহফিল এমনও হয় পুরুষের চাইতে মহিলা মাহফিলে বেশি, এরকম দেখা যায়। কারণ দিন বোঝার জন্য পুরুষের মনে হয় গুরুত্ব বেশি, নারীর গুরুত্ব কম। আস্তে কর, গুরুত্ব কি বেশি কম আছে না সমান সমান? জান্নাত কি মেয়েদের জন্য একটু ছোট হবে মনে হয়, আর পুরুষের জান্নাত বড় হবে? তাহলে মেয়েদের জানার দরকার আছে না নাই বলেন তো? মেয়েরা মার্কেটে যায়, শপিং এ যায়, হাটে যায়, বাজারে যায়, সব জায়গায় যায়, মাহফিল আসতে বাধা কোথায়? তারা আসবে, পর্দার নিয়ম রক্ষা করে তার আলোচনাগুলো শুনবেন, দরকার, বোঝা দরকার। মেয়েরা আমার দেশের সপ্তাহে 80 থেকে 90 ঘন্টা তারা টেলিভিশনের সামনে বসে থাকে, এবং ম্যাক্সিমাম চ্যানেলগুলো হচ্ছে তাদের ইন্ডিয়ান চ্যানেল। ওই যে কিসের জলসা মলসা আছে, এগুলো দেখে। এজন্য মাদের দিকমুখী করতে পারলে দেশ দিকমুখী হয়ে যাবে। মাদের ইসলাম বুঝতে পারলে দেশ ইসলাম হয়ে যাবে। এই জন্য মাদের ভিতরে কাজের দরকার কম না বেশি? বেশি, এটা মাথায় রাখতে হবে। সম্মানিত ভাইয়েরা, আসুন এখন আমরা আল্লাহর পরিচয়টা নেই। আমার আল্লাহ কি ছোট না বড়? শুধু বড় না, সবার বড়। তার মতো পরিচয় পৃথিবী কেউ দিতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফীহা সিরাজান ওয়া কমারান মুনীরা وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا। অতীব বরকতময় সেই মহান প্রভু, যিনি আকাশে রেখেছেন বহু গ্রহ রাজি, রেখেছেন সেখানে প্রদীপ্ত সূর্য এবং আলোকিত চাঁদ। চাঁদের নিজস্ব কোন আলো নাই, এই তথ্য বিজ্ঞান হালে এসে বলেছে। আর এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন 3000 বছর আগে বলে দিলেন চাঁদের নিজস্ব কোন আলো নাই। জোরে বলি সুবহানাল্লাহ। এরকম করে পৃথিবীর কেউ পরিচয় দিতে পারবে না। আল্লাহ পাকের পরে না কি বলছেন, ওয়াহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান النهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا। তিনি সেই মহান প্রভু, যিনি রাত এবং দিনকে, দিন রাতের স্থলাভিষিক্ত করেছেন। রাতের মধ্যে দিন ঢুকান, দিনের মধ্যে রাত ঢুকান। এই যে শীতকাল ধীরে ধীরে যাচ্ছে, রাত ছোট হয়ে যাচ্ছে, দিন বড় হয়ে যাচ্ছে। আবার যখন শীত শুরু হয়েছিল, শুরুতে দিনটা ছোট্ট, রাতটা বিশাল বড়। এই যে রাতের মধ্যে দিন, দিনের মধ্যে রাত, গ্রীষ্মকালে দিন বড়, শীতকালে দিন ছোট, রাত বড়। এই ক্ষমতা পৃথিবীর কারো না, একমাত্র ক্ষমতা এটা কার? কে ঢুকান বলেন? আল্লাহ ঢুকায় দেন। আমার বন্ধুগণ, বর্ষাকালে বৃষ্টি দিয়ে দেন। এই বৃষ্টিগুলো আল্লাহ রাব্বুল আলামিন তিনি নাযিল করেন। আমার আপনার বাড়ির সামনে যে ময়লা পানিগুলো আছে, পুষ্করিণীর পানি, বিভিন্ন পচা আবর্জনার পানিগুলো, এগুলোকে পানি চক্রের আকারে ওয়াটার সাইকেল করে এই জমিন থেকে সুন্দর করে যিনি তুলেন, তিনি আমার কে? আল্লাহই তোলেন। কি সুন্দর করে তিনি উঠান, অথচ সেই পানি থেকে ফিল্টারিং করে তুলছেন। সমুদ্রের পানি হলো সমুদ্রের উৎস, সমুদ্রের উৎস হলো পানি। ওই সমুদ্রের পানিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন লবণ তো তুলতে পারতেন। লবণ পানি যদি তুলতেন, পৃথিবীর কোন সবুজ থাকতো না, কি বলেন? সব শেষ হয়ে যেত, কোনো গাছ হতো না।
অথচ সেই পানি যখন তোলেন, পানি চক্র আকারে ফিল্টারিং করে সুন্দর ফ্রেশ পানি বৃষ্টি নাজিলের জন্য তোলেন। আমার বন্ধুগণ, আজ পর্যন্ত কারো চোখে কি ধরা পড়েছে তিনি যে মেশিন সেট করেছেন, ফিল্টারিং করেছেন পানিগুলোকে, সেই মেশিন কি কারো চোখে ধরা পড়েছে নাকি? চোখে দেখি না, কিন্তু মেশিন আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সেই মেশিনকে দেখা যায় নাকি? বাতাসকে দেখা যায় নাকি? বিদ্যুৎকে দেখা যায় নাকি? ইথারকে দেখা যায় নাকি? মধ্যাকর্ষণ শক্তি দেখা যায় না? আমার আল্লাহকেও দেখা যায় না। সুবহানাল্লাহ বলে। একটু কান লাগান, কথাগুলো শোনেন আমার বন্ধুগণ। সে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে প্রশ্ন করে বলছেন, লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন। বান্দা, আমি যদি লোনা পানি তুলতাম কিচ্ছু হতো না। আবার আকাশে মেঘ হলে পরে বৃষ্টি পানি পড়ি না, আকাশে মেঘ হলে পরে গ্রামের মানুষগুলো বুঝবেন টিউবওয়েল চাপলে পরে এটাকে নরম হয় না, শক্ত হয়, নরম হয়ে যায়। আকাশে মেঘ, আল্লাহ রাব্বুল আলামিন পানির স্তরটাকে আস্তে করে বান্দার হাতের নাগালে দিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক আছে না? চৈত্রকালে পানি থাকে না, জীবন চাপতে চাপতে কাম সারা, পানি নাই, পানি নাই। আকাশে খন্ড মেঘ জমা হয়েছে, নিচের পানিকে আল্লাহ রাব্বুল আলামিন হাতের নাগালে দিয়ে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ সুন্দর করে বলছেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাঈন। কার ক্ষমতা আছে ওই পানির স্তরকে একটু করে তুলে দেওয়া? কারো ক্ষমতা নেই। ক্ষমতা কার? আল্লাহ তিনি করে দিয়েছেন। আল্লাহ বলছেন, বান্দারে আমি তোর জমিনটাকে, ধুলাই মলিন জমিনটাকে সিক্ত করার জন্য কি সুন্দর সেচ পদ্ধতি দিয়েছি। এমন সুন্দর সেচ পদ্ধতি, পাইপিং সিস্টেম হলে পরে পৃথিবী বসবাসের উপযোগী হতো না। কি সুন্দর করে বৃষ্টির মতো করে, ঝরনার মতো করে পানি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেন। তাও অপরিমাণ না, পরিমাণ মতো, পরিমাণ মতো, বিমাইন বিকাদারিন, পরিমাণ মতো পানি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। আমার বন্ধুগণ, বিজ্ঞান গবেষণা করে দেখেছেন প্রতি বছরে 513 ট্রিলিয়ন টন পানি জমিন থেকে আল্লাহ পাক বাষ্প আকারে আকাশে তোলেন। 513 ট্রিলিয়ন টন। এই আকাশে মেঘগুলো ঘোরাফেরা করে, বায়ুর প্রবাহ সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন মেঘগুলো ঘোরায় নেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই মেঘগুলোকে বিভিন্ন জায়গায় ঘোরায় ঘোরায় যেখানে প্রয়োজন সেখানে বৃষ্টি নাজিল করে দেন। এই মেঘের কিন্তু ওজন আছে। আমি আগে জানতাম না এটা। আমি কাতার থেকে আসতেছিলাম 2 বছর আগে, কোনোদিন মনেও হয় নাই। 36,000 ফুট উপর দিয়ে বিমান চলছিল। হঠাৎ করে নিচের দিকে আমার নজর গেল। যারা উইন্ডো সাইডে বসেছি, নিচের দিকে তাকায় দেখি বিশাল বড় মেঘের একটা স্তর, মাইলকে মাইল চোখ আর পাকতেছে না, এত বিশাল মেঘ। মনে মনে চিন্তা করলাম, আল্লাহ এই মেঘগুলোকে তুমি ঝুলায় রেখেছো, এদিকে ওজন আছে নাকি জানতাম না। শ্বাস দিয়ে দেখি না, কেউ লম্বাস নামে কিছু মেঘখণ্ড আছে যাদের ওজন হলো টনকে টন, লক্ষ লক্ষ টন ওজন। মনে মনে ভাবলাম, আল্লাহ এগুলো তুমি কেমনে রেখে দিয়েছ? যদি ভেঙ্গে পড়তো পৃথিবীর কোন বিল্ডিং থাকতো নাকি বলেন? মাঝে মাঝে গন্ডগোল লেগে যেত, কিন্তু আজ পর্যন্ত পৃথিবীর বয়স কত হয়েছে, আজ পর্যন্ত কোন মেঘ ভেঙ্গে পড়ে নাই। কে চুলায় রেখেছেন মাথার উপরে? আজ তো বলে না কে চুলায় রেখেছেন। সূরা রাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী ইউরীকুমুল বারকা খাওফান ওয়া তামাআন وينشئ السحاب الثقال। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি সেই মহান রব যিনি আকাশে মেঘগুলো রেখে দিয়েছেন, ওজনওয়ালা মেঘগুলো রেখে দিয়েছেন। ওজনওয়ালা মেঘ, মেঘের যে ওজন আছে কোরআন 1,500 বছর আগে জানিয়ে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, বান্দারে রাতের মধ্যে দিন ঢুকাই, দিনের মধ্যে রাত ঢুকাই, এই ক্ষমতা কারো না, এই ক্ষমতা একমাত্র কার? আল্লাহর প্রশংসা আল্লাহ নিজেই করে। এবার বলছেন, বান্দা তোর গুণ দেখ, এখন তোর কিছু গুণ আমি প্রকাশ করি, এই গুণগুলো অর্জন করবি, আমি তোর হাতে জান্নাতের চাবি তুলে দেব। সবাই কি সেই গুণগুলো শুনবেন? সবাইকে শুনতে রাজি আছেন? এই বছর না সামনে বছর? নগদ
হ্যাঁ, এত সুন্দর মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ। আমি একটু হতাশ হয়েছিলাম, লোকজন গেল কই, তারপরে যে এরকম সালাক তা তো বুঝি না। জি, ধীরে ধীরে লোকগুলো আসতেছে। আচ্ছা, লোক কি এলাকায় 11টার পরে আসে নাকি? হ্যাঁ, ধীরে ধীরে আসতেছে লোকজন, বলি আলহামদুলিল্লাহ। একটু কান লাগান। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, আমার পছন্দের বান্দাগুলো কারা শুনে নাও। যদি কমন পড়ে যায় এই সমস্ত গুণগুলোর সঙ্গে, যদি আমাদের মানব জীবনের চরিত্রগুলো যদি মিলে যায়, ভাবতে হবে আমরা জান্নাত পেয়ে যাবো। জোরে বলে সুবহানাল্লাহ। আর যদি মিল না পড়ে, আজকে থেকে মিল ফেলে দেবো। জোরে বলি ইনশাআল্লাহ। এই সমস্ত চরিত্রগুলো নিয়ে আসবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, 16টা চরিত্র, 16টা গুণ তোমার মধ্যে নিয়ে আসো। কার কথা, কার পরামর্শ বলেন? আল্লাহর পরামর্শ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাম্বার 1 হলো আমার পছন্দের বান্দা তারাই যারা জমিন অত্যন্ত বিনয়ী হয়ে চলবে, অত্যন্ত ভদ্রচিত আচরণ হয়ে চলবে, যাদের কথা হবে মার্জিত, যাদের হাঁটা হবে মার্জিত, যাদের ভাষা হবে মার্জিত, যাদের তাকানো হবে মার্জিত, ইমানদার হবে পৃথিবীর 1 নম্বর ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। কি ঠিক কিনা? ইমানদার হবে শখসিয়াতে পড়া একজন মানুষ, ব্যক্তিত্বওয়ালা মানুষ। ইমানদার ব্যক্তি কখনো ব্যক্তিত্বহীন হতে পারে না। বিনয়ী হয়ে চলবো আমরা। কিন্তু অহংকারে কিছু কিছু বান্দা দেখবেন, ক্ষমতা পেয়েছে অহংকার করে, মামলার হুমকি দেখায়, আছে না নাই? ক্ষমতা আছে, ক্ষমতার বড়াই করে, টাকা পয়সা আছে বড়াই করে, চেহারা থেকে সুন্দর, বুঝায় আমার মতো সুন্দর আর কি আছে, রাস্তায় যখন হাঁটে বুঝায় আমি একখান মাল, এরকম আছে না নাই? কিন্তু কিচ্ছু না। এই চেহারার বড়াই করে লাভ কি? এই সম্পদের বড়াই করে লাভ কি? এই ক্ষমতার বড়াই করে লাভ কি? ফেরাউন বড়াই করেছিল, আল্লাহ পাক তাকে পানিতে চুবায় মেরেছেন। 16 বছর খুব মাস্তানি করেছিল, পালায়া হুঁশ পায় নাই। ঠিক কিনা? পালায়া হুঁশ পায় নাই। আমাদের কিছু কথা বলা দরকার। আমরা কি অত্যাচার কম সহ্য করেছি? মাহফিল গুলো হতো, এখন করতে দেয় নাই তো। এই মাহফিল গুলোর উপরে অনবীক্ষণ যন্ত্র রাখতো, অনবীক্ষণ যন্ত্র। মঞ্চ উঠতাম, মঞ্চ ছাড়ার আগে সব আতিপাতি নেতাগুলো সব দখল করে ফেলত। চেয়ার গুলো ওরা দখল করে নিয়ে বক্তাকে মাঝখানে বসায় ওরা কিরামন কাফিরিন হয়ে বসে থাকত, কথা বলতে দেয়নি। সম্মানিত বন্ধুগণ, মাহফিল কমিটি এত টেনশনে থাকতো, থানায় গিয়ে বসে বলতো, স্যার অনুমতি দেন। স্যার বিড়ি খাই করে বলতো, অনুমতি হবে না। আমি কি ভুল বলতেছি? ভুল বলতেছি আমি? সময়ের পরিক্রমায়, সময়ের পরিক্রমায় এখন সেই থানা থেকে কমিটিকে ফোন দিয়ে, উল্টা ফোন দিয়ে বলে, কিছু লাগবে কি স্যার? এই হলো চিত্র। এটা কে করে দিয়েছেন? আসতে বলবে না, কে করে দিয়েছেন? আমাদেরকে বলে, কোন প্রোটোকল লাগবে কি? বাংলো কি খুলে দেব? বাংলো খুলে দেব? কিছু লাগবে কি? কি লাগবে স্যার? স্যার স্যার করতেই সময় চলে যায়। আমরা বলি, আমরা ক্ষমতার বড়াই করি না, আমাদের সামনেও কিছু লাগবে না, পরেও কিছু লাগবে না, আমাদের আল্লাহ যথেষ্ট। আমাদের কে যথেষ্ট? আল্লাহ। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দেখেন, প্রথম খলিফা
সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করছেন? তিনি পায়ে হেঁটে হেঁটে, খালি পায়ে, নগ্ন পায়ে হেঁটে হেঁটে তিনি মদিনার অলিগলি ঘুরছেন। ওমরে ফারুক দেখে তাকে লক্ষ্য করে বললেন, আমিরুল মুমিনিন, এই পাথরওয়ালা রাস্তা খালি পায়ে হাঁটতেছেন, চামড়া ফেটে রক্ত বের হয়ে যাবে, আপনি অসুস্থ হয়ে পড়বেন, খালি পায়ে হাঁটেন কেন? সাইয়েদনা আবু বকর বলেন, ও আমার ভাই ওমর, আমি খালি পায়ে এই জন্য হাঁটি কারণ অনেক রাত হয়েছে, আমি যদি জুতা পায়ে হাঁটি, জুতার সঙ্গে এই পাথরের একটা আঘাত লাগবে, একটা আওয়াজ তৈরি হয়ে যাবে, এই আওয়াজে যদি আমার জনগণের ঘুমের ব্যাঘাত হয়, কিয়ামতের দিন আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে তারা জবাব দিতে হবে। কি কথা বোঝা যায়? কি জবাব দিতে, কি বিনয় ভাব ছিল তাদের মতো, অহংকার ছিল না। সাইয়েদনা আবু বকর যেদিন খেলাফতের দায়িত্ব নিলেন, তার আগ থেকে তিনি, তারা এক প্রতিবেশী ছিলেন, বুড়ি মানুষ, চোখে দেখে না, স্বামী নাই, ছেলে নাই, মেয়ে নাই, দেখার মতো কেউ নাই। ওই একজন বুড়ি মহিলার ঘরে তিনি প্রত্যেক রাত্রিতে যেতেন, তারা কাপড় চোপড় গুলো ধুয়ে দিতেন, রান্না বান্না করে দিতেন, কাপড় খাবার গুলো যোগান দিয়ে দিতেন। প্রত্যেক রাত তিনি এই ডিউটিটা পালন করতেন। যেদিন তিনি খেদমতের দায়িত্ব পেয়েছেন সেই দিনও খেদমত করেছেন। ওমরে ফারুক এসে বলছেন, আমিরুল মুমিনিন, এই কাজগুলো আপনার কি এখন করার সময় আছে নাকি? তাও তিনি জানতেন না কে করে। একদিন সাইয়েদনা ওমরে ফারুক কোন এক রাত্রে কি দরজায় নক করে বলছেন, বুড়িমা, আমি আপনার খেদমত করতে